সে কত বড় নম্র আচরণের অধিকারী। এবার দেখেন, মান আলা জারিয়াতাইনে ফাহুয়া ওয়া আনা ফিল জান্নাতি আকাজা ওয়া আসারা বিসসাবর ওয়া ওয়াস্তা ওয়া জামরা বাইনাহুমা। শুনুন, যারা দুইটি মেয়ের লালন পালন করবে, ঠিক মতো খাওয়ার দিবে, কাপড় দিবে, শিক্ষা দীক্ষা দিবে, বিবাহ শাদী দিয়ে দিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তর্জনী আর মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করলেন, তবে দুইটিকে জমা করে দিলেন। বুঝাতে পারিনি আমি এখনো? এতিমকে ভালোবেসে যত নেকি হবে, দুইটি মেয়ে লালন পালন করলে তার চেয়ে অনেক 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 বেশি নেকি হবে। এই দেশের এটাই তো অনেক মানুষ রাগ করে যে আব্দুল রাজ্জাক সাহেব এত কঠিন ভাবে বলেন কেন। এই দেশে যারা ৩ নম্বর শ্রেণীর নারী রাস্তায় নেমে সমাধিকারের দাবি জানায়, তারা কি জানে শরীয়তে তাদের কত মর্যাদা দেওয়া হয়েছে? তাদের জানায় শরীয়ত তাদেরকে কত ভালোবেসেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কত ভালোবাসার দিক উল্লেখ করেছেন। আরেকটু দেখেন, এখানে আমার দিকে চেয়ে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একজন ভিক্ষিকা দুইটা মেয়ে বাচ্চা নিয়ে আসলো, বুখারী মুসলিম। মেয়ে বাচ্চা নিয়ে এসে আমার কাছে খেতে চায়। আমি খুব খুঁজলাম, বাড়িতে কিছুই নেই, একটা খেজুর আমি মহিলার হাতে দিলাম। মহিলার খেজুরটা 2 টুকরা করলো, 2 টুকরা করে 2 মেয়েকে দিল। 2 মেয়ে খেয়ে দিল, মহিলা কিছু খেলে না, উঠে চলে গেল। আল্লাহ রাসূল আসতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুনেন শুনেন একটা ঘটনা। কি ঘটনা? এই দেখেন, একজন মহিলা এসেছিল দুটো মেয়ে বাচ্চা নিয়ে, এই করলো, খেতে চাইলো, খেজুর দিলাম একটা, আর কিছু নেই, খেজুরটা 2 টুকরা করলো, 2 মেয়ে বাচ্চাকে দিল, ওরা খেয়ে দিল, উঠে চলে গেল, নিজে কিছু খেলো না। তখন আল্লাহ রাসূল বলেন, আয়েশা শুনে রাখো, যারা মেয়েদের লালন পালন করবে, মেয়েরা তাদের জাহান্নামের অন্তরাল হবে। ওইদিকে জাহান্নাম, এইদিকে বাপ, মধ্যখানে মেয়ে। ওইদিকে জাহান্নাম, এইদিকে পিতা, মধ্যখানে মেয়ে। এই পিতা জাহান্নামে যাবে না। বুখারী মুসলিম। এসব মেয়েদের তো নারীদের তো জানা নাই যে শরীয়ত কি জিনিস। তাদের পিতা মাতা কোনোদিন এক লাইন তাদের পড়তেও দেয়, তারা সঠিকটা পাবে কি করে? তারা পড়লেও কিছুটা সঠিকটা পেয়ে যেত। সম্মানিত দিনী ভাই, আর একটা আপনাকে এখানে কথা বলে রাখছি, এইরকম 2টা ছেলেকে ভালোবাসলে তো দূরের কথা, 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে পিতার 1 নেকি হবে, কথা আল্লাহ রাসূল বলেননি। আব্দুল রাজ্জাক সাহেব তো ছেলেকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। যদি আপনি না পড়ান, ও যদি চুরি করে পাপ হবে আপনার, ও যদি জেনা করে পাপ হবে আপনার, ও যদি মারামারি করে পাপ হবে আপনার। এটা জিম্মেদারি। আব্দুল রাজ্জাক সাহেব থামেন থামেন, একটা হাদিস আমরা শুনেছি। কি? আল্লাহ নবী বলেছেন, মানুষ মারা গেলে 3টে নেকি চালু থাকে। 1, ওয়ালাদুন সালেহ, ভালো ছেলে। আপনি যে বলছেন যে 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 নেকিও হবে না, তো এই যে দেখেন ভালো ছেলে, যেই না আপনি ভুল বুঝেছেন, ওখানে ছেলে মেয়ে 2জনই সমান। ছেলে যদি ভালো হয় তবুও ভালো, মেয়ে যদি ভালো হয় তবুও ভালো। ওয়ালাদ শুধু ছেলেকে বলে না, ওয়ালাদ ছেলেকে বলে, মেয়েকে বলে। আমি মনে হয় বুঝাতে পারি না। আপনি যতই খুঁজেন, ছেলেকে লালন পালন করার কোন পার্সোনাল মর্যাদা পাবেন না, ওটা মেয়েদের মর্যাদা। দেখেন, মেয়েদের হিন্দু মর্যাদা আল্লাহ রাসূল উল্লেখ করছেন। একটু সামান্য মধ্যখানে একটা কথা, এসব নারী বুঝে না বলেই এইগুলি করছে আর লিখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টে জিনিস আছে যার জান্নাতের যে কোনো দরজা খোলা তার। 4টে জিনিস যে নারী করতে পারে, সে নারী জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পারে। 4টে জিনিস যে নারী করতে পারে, সে নারী জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, রমজান মাসে সিয়াম পালন করলো।
3 স্বামীকে মান্য করলো, 4 জেনায় লিপ্ত হলো না। আমার মুসলিম বোনেরা বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব 3 নম্বরটাই তো কঠিন, স্বামীকে মানাটাই তো জটিল হয়ে গেছে। আমাদের তো কিছু করার নেই। আল্লাহ নবী সিরিয়াল 4টা দিয়েছেন। কোন নারী যদি এই 4টা কাজ করতে পারে, দেখেন তো, 1 5 ওয়াক্ত সালাত আদায় করলো। এই ছেলেরা, এখন কোন এই কাজ, এদিকে বসে, কোন সমস্যা? আপনাদের দিকে যারা দেখবে তারা তো আমার কথা ধরতে পারবে না। জি, সম্মানিত দিনী ভাই বোনেরা, বলছিলাম 1 5 ওয়াক্ত সালাত আদায় করলো, 2 রমজান মাসে সিয়াম পালন করলো, 3 স্বামীকে মান্য করলো, 4 দোস্ত করি, 4 জেনা করলো না। এই 4টে জিনিস জেনাই করবে, তার জন্য 8টি দরজা খোলা। আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে, আপনি 4টা কাজ করলে জান্নাতে চলে যাবেন, এরকম হাদিস নাই দুনিয়াতে। আমি মনে হয় বুঝাতে পারি না। এই মর্যাদা নারীদের, আপনার নয়। কথা কি বুঝতে পেরেছেন? এবার শোনেন, আল্লাহ রাসূল বলছেন, আল-আম্বিয়া ফিল জান্নাহ, আশ-শুহাদা ফিল জান্নাহ, আস-সালিহিন ফিল জান্নাহ। নবীগণ জান্নাতে, শহীদগণ জান্নাতে, সৎ মানুষ জান্নাতে। এরপরে তিনি বলছেন, অন-নিসা, মহিলারা জান্নাতে। কে? যে 3টা কাজ করতে পারে। 1 বেশি বেশি বাচ্চা দিতে পারে, 2 স্বামীকে ভালোবাসতে পারে, 3 কোন সময় যদি স্বামী রাগ করে তাহলে হাতে হাত রেখে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দাঁত দিয়ে চাবিয়ে কোনো কিছু খাবো না। এই 3টা কাজ যে নারী করতে পারে সে নারীরাও জান্নাতি। আপনি 3টা কাজ করলে জান্নাতে চলে যাবেন, এরকম কোন হাদিস আপনি দুনিয়াতে পাবেন না। যদি আপনি আপনার জন্য দেখতে যান তাহলে দেখবেন যে ওখানে মহিলা আছে। না, আমি বুঝাতে পারলাম না। যেখানে শুধু নারী আছে আপনি ঢুকতে পারবেন না, আর আপনি যেখানে ঢুকে আছেন ওখানে নারীও আছে। দেখবেন আপনি একটু, আপনারা একসাথে থামেন। আমরা একটা হাদিস পড়ি বা দোয়াটা পড়ি, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। সুবহানাল্লাহ। এবার আপনি একা এখানে নন। আপনি যদি ওযুর পরে দোয়া করেন, জান্নাতের দরজা খোলা। কোন মহিলা যদি পড়ে, তার জন্য খোলা। তো আপনার জন্য পৃথক কোথায়? আমি মনে হয় বুঝাতে পারছি না। সম্মানিত দিন ভাই বোনেরা, আমরা বলছিলাম, একজন ব্যক্তি যদি হজ করে আসে, তার রাসূল বলেছেন, যার হজ কবুল হবে সে হয়ে যাবে ওই দিনের ছেলের মতো যেই দিন তার মা তাকে প্রসব করেছে, যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। তাহলে হজ করলে আপনি নিষ্পাপ হয়ে গেলেন, যদি কবুল হয় আলহামদুলিল্লাহ। তো আপনার যদি কবুল হয় তা আপনিও নিষ্পাপ, আর আপনার স্ত্রী তার যদি কবুল হয় সেও নিষ্পাপ। তাহলে ওরা দুইজনই এক জায়গাতে আছে। আপনার পার্সোনাল মর্যাদা রাখো, কোথাও পাবেন না। আল্লাহ রাসূল আরেক জায়গাতে বলেছেন, কোন অসুস্থ মানুষ যদি অসুস্থ হওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ হওয়ার পরে কি বলে? আলহামদুলিল্লাহ, তাহলে রাসূল বলেছেন ওই লোকটা হয়ে যাবে ওই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। তাহলে আপনি হলেন মহিলা যদি বলে আলহামদুলিল্লাহ, সেও হবে। আপনার মর্যাদাটা কোথায় পৃথক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে ঢোকে বা ইবাদত করার পরে, নামাজের পরে ওখানে তাসবিহ তাহলিল জিকির আজকার করতেই থাকে, তাহলে ও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারা আপনি হলে মহিলাও তাই। কথা বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, মধ্যকার একটা কথা এসেছিল, তাই বলে রাখলাম। কথাটি হলো এই যে এতিমকে লালন পালন করলে আল্লাহ রাসূলের সাথে আপনি জান্নাতে থাকবেন, তবে একটু ফাঁকা থাকবেন।
আর যদি দুইটা মেয়ের লালন পালন করেন তাহলে আপনি আর আল্লাহ রাসূল জান্নাতে থাকবেন, তখন একসাথে ফাঁকা থাকবে না। এখান থেকে এসেছে এত